রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন রদ্রিগো? তার তো কথা ছিল রিয়াল মাদ্রিদের থেকে যাওয়ার। সবকিছু নিয়েই আজকের মূল আলোচনা। কার্লো আনচেলত্তি চলে যাবার পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে এসেছে জাভি আলোনসো। কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন রদ্রিগো এবং রিয়াল মাদ্রিদের থেকে তার জাত চিনিয়েছেন। তবে গত মৌসুমটি তেমন ভালো যায়নি রদ্রিগোর। গত মৌসুমে অফ ফর্মে থেকেছেন। এরপরে কার্লো আনচেলত্তি চলে যায়, দলে আসে জাভি আলোনসো। জাভি আলোনসো তার ট্যাকটিক্সে তার দল সাজাতে থাকে এবং ক্লাব বিশ্বকাপে জাভি আলোনসোর আন্ডারে তেমন সুযোগ পাননি রদ্রিগো। এরপর জাভি আলোনসো বলেছেন আগামী মৌসুমে রদ্রিগো তার পরিকল্পনায় নেই, সেই জন্য রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। রিয়াল মাদ্রিদ তার জন্য দাবি করেছিল 100 মিলিয়ন বা তার আশেপাশে কোনো প্রস্তাব পেলে রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দেবে। প্রথম অবস্থায় তাকে নেওয়ার জন্য অনেকগুলো ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল, তবে পরবর্তীতে তার স্যালারি বেশি এবং রিলিজ ক্লজ বেশির কারণে কোনো ক্লাব আর আগায়নি। তাই এরপরে রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে রদ্রিগোকে তারা বিক্রি করবে না, বরং রিয়াল মাদ্রিদেই রেখে দেবে। এবং রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোনো খেলোয়াড়কে বিক্রি করবে না বা নতুন করে কোনো খেলোয়াড়কে কিনবে না আর এই মৌসুমে। তবে তারপরেও কি রদ্রিগো ম্যানচেস্টার সিটিতে চলে যাবেন? এখানে মূল কারণ হচ্ছে রদ্রিগোর জন্য ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা আগ্রহ প্রকাশ করেছেন। কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার জ্যাক গ্রিলিশকে লোনে পাঠিয়ে দিয়েছে এভারটনে এবং ম্যানচেস্টার সিটির আরেকজন ব্রাজিলিয়ান উইঙ্গার সেভিনহোকে বিক্রি করে দিতে পারে টটেনহামের কাছে। টটেনহাম সেভিনহোর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা খুব কাছাকাছি রয়েছে, যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। তবে সেই কারণে সেভিনহোর রিপ্লেসমেন্টের জন্য রদ্রিগোকে চাইছে পেপ গার্দিওলা। রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জন্য দাবি করেছিল 100 মিলিয়ন এবং ম্যানচেস্টার সিটি তার জন্য খরচ করতে পারে 90 মিলিয়ন এবং এটি দেখে বোঝাই যাচ্ছে খুব কাছাকাছি রয়েছে এই দুই দল। যে কোনো সময় এই ডিলটির অফিসিয়াল সিদ্ধান্ত আসতে পারে। ম্যানচেস্টার সিটি যদি সেভিনহোকে ভালো একটি প্রাইজে বিক্রি করতে পারে তাহলে রদ্রিগোকে নিয়ে নেবে। ম্যানচেস্টার সিটিতে রদ্রিগোর যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, অবশ্যই উচিত হবে। ম্যানচেস্টার সিটিতে রদ্রিগো স্টার্টিং লাইন আপে জায়গা পাবেন এটা নিশ্চিত এবং রিয়াল মাদ্রিদের জাভি আলোনসোর পরিকল্পনায় না থেকে ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়াটা বেটার হবে। ক্লাব লেভেলে রদ্রিগো অলরেডি সবকিছু জিতে ফেলেছেন, সেই হিসেবে আর কোনো ট্রফির আক্ষেপ নেই রদ্রিগোর। সেই জন্য ম্যানচেস্টার সিটি রদ্রিগোর জন্য বেস্ট অপশন হবে। যদি তিনি ম্যানচেস্টার সিটিতে না গিয়ে রিয়াল মাদ্রিদের থেকে যান তাহলে আগামী সিজনের বেশিরভাগ সময় তাকে বেঞ্চেই কাটাতে হবে।